নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট এই ভিআইপি রোডের দুধারে বেআইনি দখলদারি উচ্ছেদ করতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি জানান যে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় 30টি বেআইনি দখলদার সম্পত্তিকে ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। বাকি 20টিকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা ইতিমধ্যে তাদেরকে রিমুভ করা হয়। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে জেলা শাসক, এমনটাই কলকাতা হাইকোর্টে দাবি করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। যদিও আবেদনকারী আইনজীবীর তরফ থেকে দাবি করা হয় যে রাজ্যের এই রিপোর্টের কোনো অস্তিত্ব নেই, তার কারণ এই লেক টাউন থেকে শুরু করে কেষ্টপুর বিভিন্ন রাস্তার দুধারে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা তারা বসতি করেছে, এমনকি সেখানে ব্যবসা বাণিজ্যের কাজ চলছে বেআইনিভাবে। বহু জায়গায় বিবাহের বাড়ির কমিউনিটি হল তৈরি করা হয়েছে, এতে লস হচ্ছে, রেভিনিউ লস হচ্ছে রাজ্য প্রশাসনে, এমনটাই দাবি করেন কলকাতা হাইকোর্টে আবেদনকারী আইনজীবী। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেছেন, অনেক সময় দেখা যায় যে উচ্ছেদের পর কিছুদিন পরে আবার পুনরায় ওখানে নির্মাণ চলছে। এই ধরনের ঘটনা ঘটলে আদালত কিন্তু তা বরদাস্ত করবে না। আদালতকে আশ্বস্ত করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে আমি আদালতকে আশ্বস্ত করছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এটা কোনো রাজনৈতিক আশ্বস্ত নয়। আদালতের কাছে অ্যাডভোকেট জেনারেল হিসাবে আমি আদালতকে আশ্বস্ত করছি এই ধরনের কাউকে আর পুনরায় বসতে দেওয়া হবে না বা বেআইনি দখলদারি করতে দেওয়া হবে না। রাজ্যের পক্ষ থেকে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টের প্রেক্ষিতে আবেদনকারীকে তাদের জবাবি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে জেলা শাসককে পুনরায় একটি সাপ্লিমেন্টারি রিপোর্ট পেশ করতে হবে যে এখনো পর্যন্ত যে কাজ বাকি রয়েছে সেই কাজ কতটা এগোলো এবং কতটা বেআইনি দখলদারি রিমুভ করা হলো সে বিষয়ে আদালত জানতে চায়। সেই সাপ্লিমেন্টারি রিপোর্টেরও জবাবি হলফনামা দেবে আবেদনকারী। মামলাটি পুনরায় 18ই আগস্ট শুনানির জন্য লিপিবদ্ধ থাকবে। সেদিন জেলা শাসককে আদালতে হাজির থাকতে হবে এবং এই বেআইনি দখলদারি উচ্ছেদ সম্পর্কে রাজ্য প্রশাসন পুনরায় কি পদক্ষেপ গ্রহণ করলো তা জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।